আলু এমন একটা সবজি কারো কাছে বিষের মতো লাগে, আর কারো বাসায় কিন্তু আলু ছাড়া চলেই না। এর মধ্যে হইলাম আমরা এক নম্বরে। আমার বাসায় কিন্তু আলু ছাড়া কোনো সবজি রান্না করা হয় না, কারণ আমার বাসায় কিন্তু সব সবজির মধ্যে আলু দিতে হয়। আর অপছন্দ হইলো আমার আব্বা কিন্তু আলু একেবারে অপছন্দ করে। কোনো সবজির মধ্যে আলু দিলে আমার আব্বা কিন্তু এর ছড়াই ছিটিয়া ফালায়। আব্বা আলু খাইতে পছন্দ করে না। এখন হইলো আমার বড় মেয়ে হোস্টেলে আলু খাইতে খাইতে এখন আলু আর পছন্দই করে না। তো আমরা আসলে খাই, আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। আলু দিয়ে কিন্তু অনেক মজার নাস্তাও বানানো যায়। তো আজকে আমরা আলু দিয়ে নাস্তা বানাবো। তো প্রথমে আলু সিদ্ধ করে তারপর আলু দিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিছি। তারপরে হলো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন দিয়া তারপরে একটু উপর দিয়ে আটা দিয়ে দিলাম, দিয়া তারপরে ভালো করে মাইখা একটা বানাবো সুজি দিয়ে, একটা বানাবো হইলো আমি সাবু দিয়ে আর কি। তো দুইটা দুই রকম করে বানাবো, তাই কারণে একটার মধ্যে সাবু একটার মধ্যে সুজি নিয়ে নিছি। তো একটু সুন্দর করে গোল গোল করে তারপর প্রথমে হইলো সুজির মধ্যে একটু গড়াই নিলাম, গড়াইয়া তারপর একটু হাতে চাইপা চাইপা সুজির একটু ভালো করে মিশিয়ে নিলাম আর কি, যাতে একটু মশমশা বেশি হয়। তো এই কারণে সুজির একটু ভালো করে লাগাইয়া তারপরে হইলো সাবুরটা শেষ করতেছি। তো সাবুটা একটু গোল গোল করে বানাইছি, ওইটা হলো একটু মোট আর ওইটা হলো একটু গোল গোল করে বানাইছি আর কি, দুইটা দুই রকম করে বানাইছি। তো সাবুটা ভিজাই দিলেও পারা যায়, তো আমি আসলে ভিজাই দিছি না, আমি শুকনো সাবুই দিয়ে দিচ্ছি, কারণ ভিজাইলে কিন্তু আরেক ঝামেলা হাতে লেগে যাবো। তো এই কারণে না ভিজাইয়ে দিয়ে দিচ্ছি। তো এদিকে কিন্তু আমার মেয়েরা ভাজা শুরু করে দিছে ফ্রাই প্যানের মধ্যে সোয়াবিন তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পরে তারপরে একটা একটা দিয়ে দিতেছে। প্রথমে চাইছিল সরিষার তেল দিয়ে, তো সরিষার তেল দিয়ে ভাজতে গেলে কিন্তু ফেনা ফেনা হয়, ভাজাটা তেমন একটা ভালো হয় না, মসমসাও হয় না। তো এই কারণে সয়াবিন তেল দিয়ে ভাজতেছে। তো এই যেটা সাবু দিয়ে করছিলাম এটাও খাইতে অনেক মজা হয়েছে, যেটা সুজি দিয়ে করছিলাম এটাও মজা। সুজিরটা একটু বেশি মজা হয়েছে, কারণ সুজিটা মসমসা একটু বেশি হয়েছে। সাবুটাও খারাপ হয়েছে না, সাবুটা অনেক ভালোই হয়েছে, কিন্তু বেশি মসমসা হয়ে গেছে আর কি। মানে যারা দাঁত আছে তারা খাইতে সমস্যা নেই, যারা দাঁত নাই তারা খাইতে একটু সমস্যা আর কি। তো আমরা অনেক মজা করে খাইছি, কারণ আমরা যেহেতু সাথে আসছিল টমেটো সস দিয়ে খাইছি, আর আসলে অনেক ভালোই লাগছে। তারপরে আসছিল মশলার কারণে কিন্তু আরো সবচেয়ে বেশি মজা হয়েছে, কারণ মশলাটা আলাদা গ্রান আসছিল। এখানে আমি 2-3 পদের মশলা দিয়েছিলাম, এই কারণে কিন্তু গ্রানটা একটু বেশি হয়েছে। তো কাজ করার পরে কিন্তু কয়েকটা সুজি বাচ্চা গেছিল, তো সুজি দিয়ে আসলে প্যাকেটে রাখা সম্ভব না, কারণ যেহেতু এটা হাত লাগছে। তো এই কারণে সুজি দিয়ে আমি একটা ডিম বাইঙ্গা দিয়ে তারপরে আর একটা পিঠের মতো বানাইছিলাম। এটাও খারাপ হয়েছে না, ভালোই হয়েছে খাইতে। এটাও আমরা টমেটো সস দিয়ে খাইছিলাম। তো দেখেন এক একটা কিন্তু এক এক রকম হয়েছে। এটা কিন্তু উপর দিয়ে মশমশা হইলেও কিন্তু ভিতরটা অনেক নরম আসছিল, যেহেতু আলু দিয়ে বানাইছে এই কারণে কিন্তু ভিতরটা একটু নরম আসছিল। এই কারণে কিন্তু এটার মজাটা একটু বেশি লাগছে। তো এই দিক দিয়ে কিন্তু আমার সুজিটিও বানানো হয়ে গেছে, সুজিটিও তেলে ভাজতেছে। সুজিটি পুরো বিস্কুটের মতো হয়েছিল, আমি যখন গুলাইছিলাম তখন কিন্তু অনেক শক্ত শক্ত হয়ে গেছিল। নরম করলেও পারতাম, কিন্তু শক্ত শক্ত করতে আমার কাছে ভালো লাগছে, এই কারণে শক্ত শক্ত করে নিলাম। কইরা তারপরে এটিও ভালো করে ভাইজা তারপরে আমরা সবাই একসাথে মিলা খাইলাম আর কি। টমেটো সস আর হলো সুজির বড়া, সাবুর বড়া, আর একটা হলো গিয়া ডিম বড়া আর কি। তিন রকমের বড়া হয়েছিল। তো আমরা সবাই অনেক মজা করে খাইলাম। সুজি দিয়ে যেটা বানাইছিলাম এটার মধ্যে কেউ চাইলে